এবার আমাদের সঙ্গে দেখা হবে চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার করমণ্ডল এক্সপ্রেস। দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস এখানে হয়ে গেল ক্রসিং। তারপরে আমাদের ট্রেন চলে যাবে আমাদের ডেস্টিনেশন, এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন দীঘা। আমাদের ট্রেন প্রায় এখনো 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি দেন। এর পরবর্তী স্টেশন আজকে যেহেতু 15ই আগস্ট, তাই ছুটির দিন, তাই সবাই একদিন এখানে দীঘাতে ছুটি কাটাতে এসছে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি জংশন স্টেশনে। আর আজকে হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজকে দেশের 79তম স্বাধীনতা দিবস। আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছো যে আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি দীঘা, তাও সম্পূর্ণ একটা নতুন ট্রেনে। ট্রেনটি আজকে থেকে চালু হচ্ছে শালিমার স্টেশন থেকে। এখন ঘড়ির কাঁটায় সময় হলো প্রায় সকাল 6টা। আমি ডানকুনি থেকে যাব সোজা হাওড়া, হাওড়া থেকে ট্রেন চেঞ্জ করে যাবো সাঁতরাগাছি। আর এই ট্রেনের যত যাবতীয় জিনিস আমি তোমাদেরকে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছেই বলছি। সাঁতরাগাছি স্টেশন থেকে আমি ট্রেনে বোর্ডিং করব, সেখানে গিয়ে আমি তোমাদের সব ট্রেনের ইনফরমেশন দিচ্ছি। ততক্ষণের জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে সেই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পৌঁছে। Howrah Junction Station. It is located on the station. ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা যেই ট্রেনে জার্নি করবো সেই ট্রেনের নাম্বার হলো 08097 শালিমার দীঘা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। এই ট্রেনটা এমনই একটা ট্রেন, এই ট্রেনটা বছরে শুধুমাত্র একদিনই চলে, 15ই আগস্টের দিন। আর আজকে আমরা শালিমার থেকে দীঘা পর্যন্ত জার্নি করবো সেকেন্ড সিটিং ক্লাসে। গতকাল টিকিট কেটেছিলাম, কনফার্ম হয়ে গিয়েছে। তো হাতে এখনো আধা ঘন্টা মতো সময় আছে ট্রেন আসতে। চলো ট্রেন আসুক, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, প্রায় 45 মিনিট হয়ে গেল আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাচ্ছি। আমাদের ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, ট্রেন এখনো শালিমার স্টেশন থেকে ছাড়েই। কি অবস্থা, প্রথম ট্রেন জার্নিতে এরকম অভিজ্ঞতা, বেকার অভিজ্ঞতা। দীঘা পর্যন্ত যাবো না, মাঝ করে নেমে ভিডিও শেষ করে দেবো। হবে না দীঘা পর্যন্ত এত লেট করলে। তো দেখা যাক কতক্ষণ লেট হয়। সাউথ ইস্টার্ন বলে কথা, লেট তো হবে। এতটা লেট হবে আমি আগে মানি, দেখা যাক কখন আসে। বন্ধুরা, 1 ঘন্টা পর অ্যানাউন্স করলো শালিমার দীঘা স্পেশাল 2 নাম্বার প্ল্যাটফর্মে আসতে। চলো 2 নাম্বার প্ল্যাটফর্মে যাওয়া যাক।
সাঁতরাগাছি থেকে দীঘার পরে আমাদের ট্রেন দাঁড়াবে 5টা স্টেশনে। বন্ধুরা ফাইনালি উঠে পড়লাম ট্রেনে, আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। তো চলো আমাদের ট্রেন দেখা যাক কখন ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে। আর সাঁতরাগাছি জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ উলুবেড়িয়া। তোমাদের সাথে কথা হচ্ছে সেই উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। বন্ধুরা 9:20 আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি ছাড়ার পরে আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ আমাদের উলুবেড়িয়া। তোমাদের সাথে কথা হচ্ছে সেই উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে।
এবার আমাদের সঙ্গে দেখা হবে চেন্নাই সেন্ট্রাল থেকে শালিমার করমণ্ডল এক্সপ্রেস। তো বন্ধুরা, সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল মেচেদাতে আমাদের ট্রেন এসে পৌঁছালো 10টা বেজে 7 মিনিট। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি লেট। পরবর্তী স্টপেজ তমলুক জংশন। তো বন্ধুরা, সাঁতরাগাছি স্টেশন থেকে 83 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন তমলুক জংশন। তমলুক জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 11টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন প্রায় এখনো 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি লেট। এর পরবর্তী স্টেশন কাঁথি। আর বন্ধুরা, তমলুক এই কারণে জংশন, কারণ এখান থেকে আলাদা হয়ে যায় দীঘা যাওয়ার লাইন আর একটা হলদিয়া যাওয়ার লাইন। আর আমরা যাবো আজকে দীঘার দিকে। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে এখন নন্দকুমারে। আমাদের এই ট্রেনে কোনো অফিসিয়াল স্টপেজ নেই। সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, এখানেই হবে ক্রসিং। সামনে দাঁড়িয়ে রয়েছে দীঘা পাঁশকুড়া লোকাল, এখানে ক্রসিং হবে আমাদের। বাইরে কিন্তু ভালো বৃষ্টি আরাম হয়ে গেছে। এই
দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস এখানে হয়ে গেল ক্রসিং। আমাদের ট্রেন পার করছে এখন দেশপ্রাণ, আর এখানে হয়ে গেল দীঘা থেকে চলা হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে। আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস চলছে একদম তার সঠিক টাইমে। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের যাত্রাবাড়ির লাস্ট স্টেশন কাঠি। তারপরে আমাদের ট্রেন চলে যাবে আমাদের ডেস্টিনেশন, এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন দীঘা। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি লেট। বন্ধুরা, আমরা প্রায় দীঘা স্টেশনের কাছে এসে গেছি বলতে গেলে। আর এখান থেকে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম দীঘা। আর আমাদের ট্রেন প্রায় দীঘাতে পৌঁছে যেত 1 ঘন্টা 40 মিনিট লেট। তো বন্ধুরা, সময় এখন 12টা বেজে 40 মিনিট। আমাদের ট্রেন চলে আসলো আমাদের ডেস্টিনেশন, এবং আমাদের ট্রেনের ডেস্টিনেশন দীঘা। আর দীঘাতে আমাদের ট্রেন এসে পৌঁছালো 12টা বেজে 40 মিনিট। প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমাদের ট্রেন লেট। এই স্পেশাল ট্রেনে করে অনেক সবাই এসছে কিন্তু। সাঁতরাগাছি স্টেশন থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়ে এসে আমাদের ট্রেন এসে এখানে এসে পৌঁছালো 1 ঘন্টা 40 মিনিট লেটে। আর আমাদের সাথে ছিল আজকে এ হচ্ছে আজকের আমাদের লোকোমোটিভ WAP4। এই ট্রেনটা শালিমার থেকে দীঘা পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে এসেছিল আমার সাথে। আর এই শালিমার দীঘা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু শুধুমাত্র আজকের দিনের জন্য। এই ট্রেনটা এমনই একটা ট্রেন, এই ট্রেনটা বছরে একবারই চলে, স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট। দীঘাতে আসলাম, দীঘাতে সি বিচ না দেখালে হয়। চলো তোমাদেরকে অল্প একটুখানি সি বিচ ঘুরিয়ে আনা যাক, তারপরে বাড়ি ফেরার জন্য আবার স্টেশনে ব্যাক করবো। তো অবশেষে আমরা চলে আসলাম দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে। দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে এদিক দিয়ে সোজা রাস্তা বরাবর হাঁটলে তোমরা দীঘা সি বিচে পৌঁছে যাবে। স্টেশন থেকে 10 থেকে 5 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছে গেলাম দীঘায়, নিউ দীঘায় সি বিচে। দেখো সামনে সি বিচ, চলো তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখায়। দেখুন বন্ধুরা, দীঘায় খালি ঢেউ কত আজকে, প্রবল বেগে একদম ঢেউ দিচ্ছে, প্রবল ঢেউ আছে, প্রবল প্রচন্ড ঢেউ আছে। আজকে যেহেতু 15ই আগস্ট, তাই ছুটির দিন, তাই সবাই একদিন এখানে দীঘাতে ছুটি কাটাতে এসছে। চারিদিকে ভীষণ লোকজন, আজকে খুব ভালো জোয়ার আছে, তাই আজকে সবাই পাড়ে বসে স্নান করছে। আজকে আকাশে এত রোদ কিছু মনেই হচ্ছে না। ঢেউটা যখন আসছে না, হাওয়াটা দিচ্ছে, তখন সেই জলের ঝিরঝিরি কণাগুলো হাওয়ার সাথে মিশে গায়ের মধ্যে এমন দিচ্ছে, একদম শীতল ভাব, পুরো একদম একদম ঠান্ডা কুল একদম হয়ে আছে পুরো। আজকে তোমাদেরকে শালিমার স্টেশন থেকে দীঘার ট্রেন ধরে তোমাদেরকে এখানে ঘুরিয়ে নিয়ে এসে দেখালাম। আর এই শালিমার দীঘা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেনটা কিন্তু তোমরা এখন সার্চ করলে পাবে না, কারণ এই ট্রেনটি এমনই একটা ট্রেন, এই ট্রেনটা বছরে শুধুমাত্র একদিন চলে, 15ই আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিনকে। শালিমার থেকে দীঘা পর্যন্ত ট্রেনের জার্নিটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নিউ দীঘা সি বিচে এখন ভীষণ ভিড় আছে, কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ভ্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম নিউ দীঘা সি বিচ।